যতদিন পর্যন্ত এই কোরআনকে ওই জায়গায় পাঠাতে না পারবো, পৌঁছাতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। ঘুরে ফিরেই ডাকাতের পরে চোর, চোরের পরে ডাকাত, এইভাবে কিন্তু ওদল বদল হবে। আমাদের কিন্তু জনগণের ভাগ্য কখনো বদলাবে না। চোরের হাত থেকে বাটপার, বাটপার থেকে সিটার, সিটারের হাত থেকে এইভাবে করেই ওদল বদল হতে হতে সেই ৭২ সালের পর থেকে ২৬ সাল পর্যন্ত চলে আসলো। আমরা কি শান্তি নামক সেই সোনার হরিণটা কি এখনো আমাদের কাছে আসতে পেরেছে? শুধু ধোঁকাবাজি আর মিথ্যা ওয়াদা দিয়ে বারবার আমরা প্রতারণার শিকার হই, ঠিক কিনা বলেন? সুতরাং মনে রাখবেন, আল্লাহর কোরআনকে যেন ওই জায়গাতে পাঠাতে পারি, পৌঁছাতে পারি, যেই জায়গাতে পাঠাতে পারলে, পৌঁছাতে পারলে সেখান থেকে বিসমিল্লাহ দিয়ে বক্তব্য শুরু হবে, আবার আল্লাহর নামে শেষ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়ের, আবার দেখেন, আমি আপনাদের সামনে যেই আয়াতটুকুন তেলাওয়াত করেছি, আনুষ্ঠানিকভাবে কোরআনুল কারীমের যে সূরাটা, সেটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আর বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি বা গরু। তো গরু, আমাদের যেমন বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, এরকম কি গরু বা গাবির কি আছে? নাই। যে কেমনে বুঝলাম? ধরেন আপনি আপনার গরুকে সকালবেলা গোয়ালঘর থেকে বের হওয়ার সময় ওর বাম কানের মধ্যে চেপে ধরে ডাইন কানে বালা করে আধা ঘন্টা ওয়াজ করছেন, খবরদার আমার গোয়ালঘর থেকে বাইরেতে গিয়ে